Our eyes register at two-dimensional images because স্যার আপনার আর কিছু লাগবে? না, আমার আর কিছু লাগবে না। আরে দাঁড়িয়ে কি দেখছো? টেবিলটা পরিষ্কার করো। হ্যাঁ স্যার, আপনি বিলিংটা কমপ্লিট করে আসলেই আমি টেবিলটা মুছে দেব। এই, তোমাকে একবার কথা বললে তুমি বুঝতে পারো না? ওয়েটারের মতো থাকো। তোমাকে যা বলা হয়েছে তুমি সেটাই করো। জলদি টেবিলটা পরিষ্কার করো। ওকে স্যার, করে দিচ্ছি। হয়ে গেছে স্যার, আমি আসছি তাহলে। আরে দাঁড়াও, এই নাও। 500 টাকা কিসের জন্য স্যার? আরে ধরো, এটা তোমার টিপস। স্যার আপনি আমাকে টিপস দিচ্ছেন কেন? কেন আবার? এই যে তুমি আমার সব কথা শুনলে আর আমার সব কাজ করে দিলে, তার জন্য তোমাকে এই টিপসটা দিলাম। না না স্যার, এই টিপসটা আমি নিতে পারবো না। আরে রাখো, এটা তোমার ভালোর জন্যই আমি দিচ্ছি। আর তুমি হয়তো আমাকে চিনতে পারোনি, তুমি পায়েলের বোন মেঘা, তাই না? হ্যাঁ। আরে স্কলারশিপের টাকা নিয়ে আসছিলে আমার কলেজে ভর্তি হওয়ার জন্য। তখন তো তোমার দিদি অনেক লেকচার দিয়েছিল, আইএস অফিসার হবে, অনেক বড় অফিসার হবে। আরে আইএস অফিসার বানানো এত সোজা না। আর কি জানো, তোমাদের মতো গরিবেরা না এইসব কাজেরই যোগ্য। এখন যেটা তুমি করছো, ওয়েটারের কাজ। সরি স্যার, আর থ্যাংক ইউ। আমার এই টাকাটা লাগবে না, আপনি এটা নিজের কাছেই রেখে দিন। আচ্ছা ঠিক আছে, তুমি যখন টাকাটা নিবে না আর কি করব, আমার কাছেই রেখে দিলাম। তবে হ্যাঁ, একটা কথাই মাথায় রেখো, বড় স্বপ্ন না খালি বড় লোকেরাই দেখতে পারে, যাদের কাছে প্রচুর টাকা আছে। মনে রেখো, সামান্য ওয়েটারের কাজ করে না আইএস অফিসার বানানো যায় না। কথাটা যেন মনে থাকে, বুঝলে? এরপর কি হয় সেটা দেখার আগে, যে মায়ের কাছে 10 টাকা চাইলে 20 টাকা দেয়, একটা রুটি চাইলে 10টা রুটি দেয়, সে মাকে যদি ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে যাবে। এখন আবার কে কল করলো? হ্যালো। হ্যাঁ হ্যালো, আমি কি মেঘা রায়ের সাথে কথা বলছি? হ্যাঁ বলুন। গুড মর্নিং ম্যাম, আমি ডিএম অফিস থেকে কথা বলছি। আপনার জন্য একটা গুড নিউজ আছে। আপনি যে ইউপিসি একটা এক্সাম দিয়েছিলেন না, সেটা ক্লিয়ার হয়ে গেছে। আপনাকে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে। কি? আপনি সত্যি বলছেন? আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমার ইউপিএসসি ক্লিয়ার হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। আর এরপর কি হয় সেটা দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখে যাবে।